আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কবিরাজ ঘর বিডি ইউটিউব বাংলা হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি অনেক দিন পর ইউটিউব চ্যানেলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো স্বপ্নদোষ। কেন যুবক সম্প্রদায়ে আমার কোমলমতি ছোট ছোট ছেলে বন্ধুদের স্বপ্নদোষ হয়? স্বপ্নদোষ চিরচারিত একটি প্রথা। এটা কখনোই বিনা কারণে কোনো ছেলেদের এই স্বপ্নদোষ নামক রোগটা হয় না। আজকে আমি বলবো স্বপ্নদোষ কেন হয় এবং এই স্বপ্নদোষ থেকে বিরত থাকার কী উপায়। আমার যুবক বন্ধুরা আছেন, স্কুল কলেজে পড়াশোনা করেন, তারা সবসময় একটি বেপরোয়া কাজ বর্তমান সময়ে হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন রকমের ওয়েবসাইটে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া। যারাই এই ফেসবুক পর্নোগ্রাফি বা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে দেখে বিভিন্ন পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, বহু রাত পর্যন্ত এই সমস্ত অশ্লীল ছবি দেখেন এবং মেয়ে বান্ধবীদের সঙ্গে ফোনে যৌন বিষয়ক সুরসুরিমূলক বিভিন্ন রকমের গল্প গুজবে মেতে থাকেন এবং এই বিষয়ে চিন্তা ভাবনাই সবসময় বেশি থাকে। দেখা যায় আপনি যে চিন্তাগুলি করেন, যে গল্পগুলি করেন, এগুলি হ্যালোসেশনের মাধ্যমে আপনার রাতে ঘুমের এটা হয়ে যায়। এটাই হচ্ছে সবচাইতে প্রধান একটি কারণ। দ্বিতীয়ত, কনস্টিপেশন বা কষা করা বা শরীরের যে কষা রোগটা আছে, অতিরিক্ত শুকনা ভাজা পোড়া খাবার খাওয়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া, শাকসবজি কম খাওয়া, পানি কম খাওয়া, পায়খানা ক্লিয়ার না হওয়া, এগুলির কারণেও অনেক সময় প্রাপ্তবয়স্কদেরও রাতে ঘুমের মধ্যে আপনার স্বপ্নদোষ হয়ে যায়। তবে যারা নাকি ইয়াং জেনারেশন আছেন, বিভিন্ন কুমন্ত্রণায় পড়ে মাস্টারবেশন বা হস্তমৈথুন একবার শুরু করে দেন, এরপরে যখন এইটা ছেড়ে দিলেও স্বপ্নদোষটা কিন্তু শুরু হয়ে যায়। মূলত বীর্যটা যখন শরীর থেকে একবার বের করা রেওয়াজ হয়ে যায়, এই বীর্যটাকে আর ধরে রাখা যায় না। বিনা কারণে বারে বারে বীর্যপাত করার পরে শুক্রাশয় দুর্বল হয়ে গিয়ে বীর্য পাতলা হয়ে যায় এবং বীর্যথলিটার স্বাভাবিক শক্তি বা সক্ষমতাটাকে হারিয়ে ফেলে। সামান্য বীর্য উৎপাদন হওয়ার পরেও উত্তপ্ত হয়ে গেলে এটাকে ধরে রাখা যায় না, স্বপ্নদোষ হয়ে বেরিয়ে যায়। আস্তে 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 কঙ্কালসার একটি যুবক ছেলে হয়ে যায়। চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায়, শরীরে কোনো শক্তি থাকে না, নিজের ইচ্ছার বিরুদ্ধেও স্বপ্নদোষ হয়, দিনে কাজকর্ম করতে ভালো লাগে না, খাওয়া দাওয়ার কোনো রুচি থাকে না, কোনো কাজই তার মন বসে না, লেখাপড়ায় মনোযোগী হওয়া যায় না, খেলাধুলা বা কোনো মজলিসে যেতেও তার মনের ভিতরে ভয় থাকে, কারোর সামনে কথা বলতেও বুকের ভিতরে ধরফর ধরফর করে। এই স্বপ্নদোষ হতে 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 মূল্যবান ধাতুগুলি তার শরীর থেকে শেষ হয়ে যায়। বন্ধুরা, তাই আমি এই যে সমস্যাটা হয়েছে তাদেরকে জন্য আজকে আমি একটি ঘরোয়া রেমেডি বলে দিচ্ছি। প্রাথমিকভাবে আপনি এই জিনিসটা কিছুদিন খেয়ে যাবেন, যদি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় তো ভালো, যদি উপকারে না আসে তখন যে কোনো একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন, তার পরামর্শ নেবেন, অথবা আপনি চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। যদি আমরা সময় উপযোগী কিছু মেডিসিন করে দেই, খেয়ে ভালো হয়ে যাবেন। তবে ঘরোয়া রেমেডি হিসেবে প্রথম সাজেশন হচ্ছে কবাব চিনি। এটা বানিয়েছি, মশলার দোকানে পাওয়া যায়।
কবাব চিনি। আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে কবাব চিনি। এই কবাব চিনিটা প্রতিদিন রাতে 4-5টা দানা মুখে দিয়ে চাবিয়ে ঠান্ডা পানি দিয়ে গিলে খাবেন ইনশাল্লাহ। এইভাবে অনবরত 1 মাস পর্যন্ত খান। যদি 1 মাস খান তাহলে হয়তোবা এই স্বপ্নদোষটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। তবে আপনাকে সবসময় রাতের খাবারে নিরামিষভোজী হতে হবে। রাতে ডিম, গরুর মাংস, উত্তপ্ত কোনো খাবার, রিচ ফুড খাবার খাওয়া যাবে না। দ্বিতীয়ত, অধিক রাত্রি জাগরণ করা থেকে বিরত থাকতে হবে। সাউন্ড স্লিপ ঘুমোতে হবে এবং সকালে বেশি সকাল করে ঘুমানো হবে না। ফজরের সাথে সাথে আপনি আজান শুনে উঠে যাবেন, হাত মুখ ধুয়ে উজু করে গোসল করে নামাজ পড়বেন। দেখবেন এই নিয়মে যদি আপনি চলেন, আর ওই যে আমি কবাব চিনিটা দেখিয়েছি ওটা যদি আপনি নিয়মিত 4-5টা দানা মুখে দিয়ে চাবিয়ে ঠান্ডা পানি দিয়ে খেয়ে ফেলবেন, ইনশাল্লাহ আপনার স্বপ্নদোষ নিয়ন্ত্রণ হবে। ধীরে ধীরে শরীরে নতুন রসায়ন তৈরি হবে এবং শরীর সুস্থ এবং সবল হয়ে যাবেন। যদি আপনার এই চেষ্টার মাধ্যমে এটা নিয়ন্ত্রণে না আসে, তখন আপনি যে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ইনশাল্লাহ এটা নিয়ে বিব্রত হওয়ার কিছুই নাই। যত মুশকিল ততই আসান। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।